সমস্ত মাখলুকের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, শয়তান থেকে রব আপনাকে বাঁচাবে, নফস থেকে রব আপনাকে বাঁচাবে, হাসেদিনের হাসাদ থেকে রব আপনাকে বাঁচাবে, হিংসুকের হিংসা থেকে রব আপনাকে বাঁচাবে, জিনের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, মানুষের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, সাপ বিচ্ছুর ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, দুশ্মনের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, বন্ধুর ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে। 15ই জুলাই 2026 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কোম্পানিগঞ্জ কর্তৃক আয়োজিত অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা মুজাকারা হবে। রব্বে কারীম যেন এই মুজাকারাটা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে দামি মুজাকারা বানিয়ে দেন। যেন এই মুহূর্তে এর চেয়ে দামি কোনো মজলিস না হয়, এই মুহূর্তে এই মজলিসটাকে এতটা দামি বানিয়ে দেন। আমাদের জান, আমাদের মাল রব্বে কারীমের কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ তাআলা হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। বলেন, প্রতিটা ক্রেতা চায় তার খরিদকৃত দ্রব্যটা খাঁটি হোক, নিষ্কণ্টক হোক, দাগ মুক্ত হোক। আর প্রতিটা বিক্রেতা চায় তার মূল্যটা সে পুরা ফেরত পাক, মূল্যটা পেয়ে যাক পুরা। বলেন, ক্রেতার এরাদা কি থাকে? ক্রেতার এরাদা কি থাকে? চাওয়া কি থাকে? দ্রব্যটা নিখুঁত। আর বিক্রেতার এরাদা কি থাকে? মূল্যটা আমি দামটা পুরা পাই। তাহলে আমাদের চাওয়া জান্নাত পুরা পাই, তাহলে রবও আমার কাছে চাওয়া তোমার ইবাদত আমি পুরা পাই। রব যেহেতু মুশতারি, রব যেহেতু খরিদ্দার, তিনি চাইবেন তার দ্রব্য, আর আমি চাইবো আমার মূল্য। তো তিনি আমাকে মূল্য পরিশোধ করবেন, এটা তার ওয়াদা। সুবহানাল্লাহ। এখানে কোনো ব্যত্যয় হবে না। তিনি আমাকে মূল্য পরিশোধ করবেন। ছাত্রদেরকে পিছু দিয়ে মেহমানদেরকে সামনে দেন। যখনই মেহমান আসবে ছাত্রদেরকে পিছিয়ে দিয়ে দেন। ওই বক্সটা পারলে আর একটু সরাই দেন। জি মাশাআল্লাহ। আরো সামনে আসেন, আরো আসেন, না আরো আসেন। প্রয়োজনে আমাদের ছাত্ররা ওইদিকে চলে যাবে, অসুবিধা নেই। আমরা এখানে অধিকাংশই ব্যবসায়ী। আমরা সকলেই দুটো জিনিস চাই। যখন বিক্রি করি মালটা মূল্যটা পুরোপুরি চাই, আর যখন কিনি মালটা পুরা চাই। যখন বিক্রি করি মূল্যটা পুরা চাই। বলেন কি বলছি বলেন। আর কেনার সময় দ্রব্যটা নিখুঁত চাই, খাঁটি চাই, নিষ্কণ্টক চাই। আমাকে একটা নিষ্কণ্টক জমি দাও, মুহ মাঙ্গা দাম দিব, যা চাইবা তা দিব। দ্রব্যটা খাঁটি লাগবে, স্বর্ণটা 22 ক্যারেট লাগবে, জমিটা নিখুঁত লাগবে, কাপড়টা রং উঠে না লাগবে। প্রত্যেকেই চাই যে আমার দ্রব্য সুন্দর হোক, আর দ্রব্যওয়ালা চায় আমার মূল্য সুন্দর হোক। টাকাওয়ালা চায় আমার দ্রব্য সুন্দর হোক, দ্রব্যওয়ালা চায় আমার মূল্য সুন্দর হোক। এখানে রব দ্রব্য চান, আমি মূল্য চাই। সুবহানাল্লাহ। এখানে রব কি চান? দ্রব্য চান, আর আমি মূল্য চাই। আমি মূল্যের মধ্যে কোনো
হেরফের হোক চাই না, তো রব তার দ্রব্য হেরফের হোক চাইবে কিভাবে? আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে। রব কি চান বলেন? নিখুঁত দ্রব্য। আমি কি চাই? ইন্না ওয়াদাল্লাহি হক। রব যা দিবেন বলেছেন সত্য, এতে কোনো ব্যত্যয় নাই। লেকিন রব যে আমার কাছে যা চাইলেন আমি যে তা দিতে পারি নাই। রব আমার কাছে চাইলেন শিরিক মুক্ত ইবাদত, বলেন। রব আমার কাছে চাইলেন এমন এক দিল, যে দিলে পৃথিবীর কোনো কারোর ভালোবাসা হবে না। রব আমার কাছে চাইলেন এমন এক দিল, যে দিলে কারো ভালোবাসা, যে দিলে শুধুই রবের ভালোবাসা হবে। আর হালাল ভালোবাসা এতটা হবে যতটা দিয়ে রব পাওয়া যায়। বলেন হালাল ভালোবাসা এতটা হবে, বলেন, যতটা দিয়ে রব পাওয়া যায়। আর যেখানে হালাল ভালোবাসা থেকে, হালাল ভালোবাসা যদি কি হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, হালাল ভালোবাসা যদি একটু বেশি হয়ে যায়, এটাও রবের কাছে পছন্দ নয়। বলেন হালাল ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হইতে হইতে এখন আর সে জামাতে যায় না, জামাতে নামাজ পড়ে না, স্ত্রী ভালোবাসায় ঘর ছাড়তে পারে না। এটা, এই ভালোবাসা আল্লাহ তাআলার কাছে পছন্দের নয়। তাহলে আল্লাহ তাআলা চান আমার কি? আমি চাই জান্নাত, রব চায় কলবে সালিম। সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে? রব চান আমার কলবে সালিম, নিষ্কণ্টক একটা হৃদয়। সুবহানাল্লাহ। শিরিক থেকে মুক্ত একটা হৃদয়, কুফরি থেকে মুক্ত একটা হৃদয়, হব্বে যা থেকে মুক্ত এক হৃদয়, হব্বে মাল থেকে মুক্ত এক দিল। সুবহানাল্লাহ। রব আমার কাছে কি চান বলেন? কলবে সালিম চান, নফসে মুতমাইন্না চান। আর আমি রবের কাছে জান্নাত চাই। এজন্য আমি জান্নাত পেয়ে যতটা খুশি হব, রব আমার সেজদা পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়। কি শুনছেন বলেন? কি বলছি বলেন? আমি জান্নাত পেয়ে যতটা খুশি হব, রব আমার একবার সুবহানাল্লাহ শুনে তার চেয়ে বেশি খুশি হয়। কি শুনলেন বলেন? কি শুনলেন? আমি জান্নাত পেয়ে যতটা খুশি হব, তো আমার সুবহানাল্লাহ শুনে যদি রবের চেয়ে বেশি খুশি হয়, তো আমার সেজদা দেখে কেমন খুশি হবে? এবার আমার ফরজ নামাজ দেখে কেমন খুশি হবে? এবার আমি যখন আমার বাচ্চাকে কোরআনে কারীম পড়াই, তখন রব কেমন খুশি হবে? এবার যখন আমার মালের এক বিশাল অংশ আমি রবকে দিয়ে দিলাম, তখন রব কেমন খুশি হবে? আল্লাহর কসম, আল্লাহ আমাদের স্নেহের হেলাল, আল্লাহ তাকে জমানার জুনায়েদ বাগদাদি বানিয়ে দেয়। আল্লাহ তাকে জমানা জুনায়েদ বাগদাদি বানিয়ে আল্লাহ। সুবহানাল্লাহ। আমার জানা নাই এখানে জায়গার দাম কত, এই মুহূর্তে এই ভবনের জায়গাটার দাম কত? না গন্ডা বা শতক কত করে? শতক 40 লাখ, 50 লাখ। তো জায়গা 2 কোটি। এই ভবনটা করতে গেছে কত? 7 তলা ভবন, আরো ধরেন 2 কোটি, 4 কোটি, আর ধরেন 1 কোটি, 5 কোটি। তো আমার 5 কোটি টাকা আমি মাদ্রাসায় দিয়েছি। আমাদের আলহাজ হেলাল সাহেব তার 5 কোটি টাকা মাদ্রাসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন রবের কাছে এই কাহিনীটা, আমি জান্নাত পেয়ে যতটা খুশি হব, তার চেয়ে বেশি খুশি হয়েছে।
কি বলছি মান্নান স্যার? রব আরো বেশি খুশি হয়ে গেছে, রব তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। বাকি মজার বিষয় হলো, গুনাহ করে জীবনে কখনো মনে রেখো না, আর দান করে জীবনে কখনো গুনাহ করে ভুলে যেও না, আর দান করে মনে রেখো না। বলেন কি বলছি বলেন? হ্যাঁ, গুনাহ করে কখনো আর দান করে কখনো মনে রেখো না। রবের সাথে চুক্তি করতে হবে, রবের সাথে বুঝাইতে হবে। দিল নফস মাঝে মাঝে বলবে এটা এটা, সঙ্গে সঙ্গে নফসকে বলতে হবে যে না, আমি কিছু করি নাই, রব যা দিয়েছেন সেখান থেকে কিছু দিয়েছি। রব আমাকে যা দিয়েছেন, বলেন, আমি সেখান থেকে কিছু দিয়েছি। রব যা দিয়েছেন আমি সেখান থেকে কিছু দিয়েছি। সব দিয়েছে না কিছু দিয়েছে? বাবারটা না রবেরটা? এবার রব দিয়েছেন আমাদেরকে কত, আমরা রবকে দিয়েছি কত? রব দিয়েছেন অন্তহীন, অন্তহীন। রব দিয়েছেন সীমাহীন, আমি রবকে দিয়েছি সীমিত। হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী ইসতাতআমতুকা, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাদ্য দাওনি। এবার বান্দা বলবে, আনতা মালিকুল আমলাক, তুমি তো বাদশাদের বাদশা, তুমি তো সকলকে খাওয়াও, তুমি আমাকে কাছে খাদ্য চাইলে কবে? রব বলেন, ইযা সাআলাকা আবদি, যখন আমার বান্দা তোমার কাছে চেয়েছে, তাকে যদি দিতে, ওয়াজাদতানি, তুমি আমাকে পেয়ে যেতে। এবার বলবে, ইস্তাসকাকা আবদি, আমার বান্দা তোমার কাছে পানিও চেয়েছে, তুমি দাওনি, কেমনে দিতাম? আমার কোনো বান্দা যখন চেয়েছে তাকে দিতা, আমাকে পেয়ে যেতে। এজন্য মেরে ভাইও, আল্লাহর কসম, বলেন আল্লাহর কসম, আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর জন্য দিতে পারা, এটা ঈমান ও ফরায়েজের পরে সবচেয়ে বড় সৌভাগ্য। আরো মজার বিষয় হলো, আল্লাহকে দিলে আল্লাহ কখনো ভাণ্ড খালি ফেরত দেন না। কি বলছি বলেন? যে ভাণ্ডে দিলেন ওই ভাণ্ড ভরে দিয়ে দেয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাসাউফা ইউখলিফু, যা দিয়েছ আমি অচিরেই ফেরত দিব। আমি অচিরেই কি দিব? আমি অচিরেই ফেরত। আল্লাহ এখান থেকে আমাদেরকেও হিম্মত করার তৌফিক দান করেন। আজকে হেলালকে দেখে আলহামদুলিল্লাহ আমারও মনে হয়েছে, আমারও অল্প কদ্দুর জায়গা আছে ঢাকা, আমিও ওই জায়গাতে এমনটা করবো ইনশাআল্লাহ। আমার 10 তলা প্ল্যান দিতেছে, আমি 10 তলা মাদ্রাসা দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কিছু করার তৌফিক দান করেন। আল্লাহর জন্য কিছু করলে ঠকা নাই ঠেকা নাই, বলেন কি বলছি বলেন? এখানে ঠকা নাই ঠেকা নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো কোনো লোকসান হবে না। 3টা ব্যবসা জীবনে কখনো কোনো লোকসান নাই।
তিনটা ব্যবসা বলেন। এক নাম্বার যারা কোরআন কারীমের তেলাওয়াত করে, দুই নাম্বার যারা নামাজ কায়েম করে, তিন নাম্বার যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে। রব বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আশা করে তিজারাতান, এমন এক ব্যবসা, লান তাবুর, যেটা ব্যবসা জীবনে কখনো নুকসান হবে না। আমি বললাম রব্বে কারীম নুকসান হবে না, এটা তো তেমন একটা লাভের কথা নয়। নুকসান হবে না, এটা তো তেমন একটা লাভের কথা নয়। লাভটা কি দিবেন সেটা তো বলেন। ব্যবসার লস হয় নাই, এটা তো তেমন একটা লাভের কথা নয়। মূলধনটা ফেরত পাওয়া, লস না হওয়া, লস হয় নাই, এটা তো তেমন একটা লাভের কথা নয়। লাভটা কি দিবেন বলেন। রব্বুল আলামিন বলেন তিনটা লাভ, শোনো তিনটা লাভ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম গনে গনে বিনিময় দিব, গনে গনে বিনিময় দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে বিনিময় দিলে কত দিবেন? রব যেন বলেন গনে গনে বিনিময় দিলে তোকে 10 করে দিব, 10। আমি বললাম 10-এ আমার কলিজা ভরবে না, আমাকে আরো বাড়াতে হবে। রব বলেন যাও, একে 70 দিয়ে দিব, 70। আমি বললাম 70-এ হবে না, আরো বাড়েন। রব যেন বলেন যাও, একে 700। আমি বললাম আরো বাড়ান। রব যেন বলেন একে 7000, একে 7 লাখ, একে 7 কোটি। আমি বললাম রব্বে কারীম সংখ্যা দিয়ে যদি দেন তাইলে তো আমার হবে না, কারণ আমার জীবন তো সীমিত, আমার দানও সীমিত। অন্তহীন জীবন, সীমাহীন জীবনের মধ্যে আমি সীমিত দান দিয়ে কেমনে চলবো? সীমিত দানের সীমিত প্রতিদান দিয়ে আমি কেমনে চলবো? আমার দান সীমিত, আপনার প্রতিদানও তো সীমিত। তাহলে আমার দান সীমিত, আপনার প্রতিদানও সীমিত। আমারটা অন্ত আর আপনার প্রতিদানও যদি অন্ত হয়, তাহলে আমার জান্নাত চলবে কিভাবে? কোটি 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 বছরের জান্নাত চলবে কিভাবে? এবার রব বলেন যাও, আগে গনে গনে দিব, এরপরে তোমাকে আমি শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। হ্যাঁ, প্রশ্ন করবেন হুজুর শুধু বাড়াবো এটা কতদিন চলবে? এই শব্দটাই কতদিন চলবে? এই শব্দটাই কতদিন চলবে? এটার উত্তর হলো রব যেন বলেন আমি থাকবো যতদিন, বাড়াবো তোমাকে ততদিন। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমার রব আগে তোমাকে গনে গনে দিবেন, গনে গনে দিবেন। সুবহানাল্লাহ। আগে দিবেন গনে গনে, আগে দিবেন গনে গনে, গনে গনে দিয়ে তো একদিন আমার গণা শেষ হবে। যদি 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত দেয়, 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত দেয়। রুলামি ভাই আমার কথা, 1 সেকেন্ড সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, বলেন কি বলছি? বছরের জান্নাত বরাদ্দ হয়, 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। আমার জীবনের সেকেন্ডের হিসাব শেষ হবে, লেকিন জান্নাতের হিসাব শেষ হবে না। দুনিয়ার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। বলেন দুনিয়া শেষ হবে, জান্নাত শেষ হবে না। বলেন দুনিয়া শেষ হবে, জান্নাত শেষ হবে না। তাইলে এবার একটু কল্পনা করেন তো, আমাদের প্রতিটা নিঃশ্বাসের দাম রব্বে কারীমের কাছে কত? লেকিন আপনি তো জীবনে কখনো 5 টাকার একটা কয়েন কখনো নদীতে ফেলে দেন নাই। আপনি তো 1টা টাকা জীবনে কখনো ফেলে দেন নাই। 1 টাকা ছাড়া আপনার 1 লক্ষ টাকার বান্ডিল কিন্তু জীবনে কখনো পুরো হবে না। হ্যাঁ, টাইলসের জন্য এলসি করলেন, এলসি করলেন, টাইলসের জন্য এলসি করলেন 1 কোটি টাকা, শুধু 1 টাকা কম আছে, এলসি নিবে না, এটা ভরেন। আর না কম্পিউটার ওপেন হবে না। কি বলছি বলো? এটা ছাড়া কম্পিউটার সিস্টেম ওপেন হবে না। কি বলছি কোন বলেন বলেন। 50টা টিকিট কিনলেন সৌদিয়া থেকে, 50টা টিকিট কিনলেন, 50টা টিকিটের দাম 50 লাখ। শুধু 5 টাকার নোট একটা কম আছে, এটা ঢুকাইলেন, কেন সিস্টেম ওপেন হবে না।
আমার বুলুগ থেকে, আমার বালেগ হওয়া থেকে আমার মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা সেকেন্ড দিয়ে আমার জান্নাত পূর্বে। কি বলছি বলেন? এই ফ্ল্যাটটা আপনি ভাঙার চেষ্টা করলেন, 1 লক্ষ কুফ দিলেন, বলুন তো কোন কুফের কোনো দখল নাই? কোন কুফ দিয়ে ভাঙে নাই? কোন কুফ দিয়ে ভাঙছে? এই ভবনটা করতে তেমন 50,000 ইট লাগছে, 50,000 ইট। কোন ইটের কোনো দখল নাই? হ্যাঁ, এই রুমটা বানাইতে যত যত ট্রাক্টর বালু লাগছে, যত ট্রাক বালু লাগছে, কোন বালুর কোনো দখল নাই? এই গ্লাসটার মধ্যে যদ্দূর গ্লাস আছে তদ্দূরের মধ্যে কোন জাররাতে কোনো দখল নাই? হ্যাঁ? এবার বলেন তো আপনার জান্নাতে আপনার জীবনের কোন পয়েন্টের দখল নাই? সুবহানাল্লাহ বলেন। আপনার জান্নাতের আপনার জীবনের কোন পয়েন্টের দখল নাই? পরীক্ষার হলে 3.5 ঘন্টা 4 ঘন্টা মাস্টার্সের পরীক্ষার হল, কোন পয়েন্টে লেখার নাম্বার নাই? সে যে নাম্বার পাইছে কোন সেকেন্ডের কোন পয়েন্টের, সে কোন পয়েন্টের নাম্বার পাইছে 80? হ্যাঁ, হাজি সাহেব, হাজি সেলিম, শামীম কয়বার গেছে পর্যন্ত হজে? প্রত্যেকবার দেখি হজে, যতবার যাই ততবার দেখি সে হজে। জীবনে প্রত্যেকবার যাওয়ার তৌফিক দান, যেন আমারও আল্লাহ জীবনে প্রত্যেকবার যাওয়ার তৌফিক। আল্লাহ বারবার যাওয়া নসিব করে। তাইলে বোঝা গেছে আমার 50 বছরে আমার কোন সেকেন্ড বাদ দিলে 50 বছর বাদ পূর্ণ হবে, কোন সেকেন্ড বাদ দিলে, কোন সেকেন্ড বাদ দিলে যেমন আমার 50 বছর অসম্পূর্ণ, আমার কোন সেকেন্ড বাদ দিলে যেমন আমার জীবন অসম্পূর্ণ, ঠিক তেমনি ভাবে আমার প্রতিটা সেকেন্ডের পুরস্কার আমার জান্নাত। এই জন্য রব্বে কারীম ঈমান দিয়েছেন বিশ্বাসে, ঈমানকে রাখো বিশ্বাসে, ঈমানকে রাখো বিশ্বাসে, জিকিরকে রাখো নিঃশ্বাসে, জিকিরকে রাখো নিঃশ্বাসে, ঈমানকে রাখো বিশ্বাসে, সাদাকাকে রাখো অভ্যাসে, আর গুনাহ থেকে বেঁচে থাকো চোখের পলকে পলকে। এক পলক চোখের এক পলক, এভাবে এক পলক জীবনে গুনাহ করা যাবে না। রাসূল বলেন ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, একটা পলক আমাকে জীবনে কখনো আমার নফসের দিকে ঠেলে দিও না। এক পলক বলেন, এক পলক নফসের দিকে ঠেলে দিও না। আবার বলেন এক পলক নফসের দিকে ঠেলে দিও না। কি শুনতেছে? কি শুনলেন? ঈমান বানাও বিশ্বাসে, জিকির বানাও নিঃশ্বাসে, আল্লাহ রাস্তায় দান বানাও অভ্যাসে, গুনাহ থেকে বাঁচো চোখের পলকে পলকে। এক পলক বরাবর ভিন নারীর দিকে চোখ তুলবো না। আজকে আমার উঠে নাই, আলহামদুলিল্লাহ, এক পলক উঠে নাই, এক পলক উঠাবো না ইনশাআল্লাহ। এক পলক বলে ভিন্নারের দিকে চোখ উঠবো না, এক পলক। একটা পলকেই তো একটা 80 লাখ টাকার গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য যথেষ্ট। একটা পলকেই তো একটা বাড়ি পুড়ে যাওয়ার জন্য যথেষ্ট। কি বাস্তব না বাস্তব? একটা পলকেই তো একটা জাহাজ ডুবে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে হইতে পারে এক পলকেই আমার ধ্বংসের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলে না। তাহলে কোন পলক আপনি গুনাহ থেকে গুনাহ করার সুযোগ আছে? তাহলে গুনাহ থেকে বাঁচো পলকে পলকে, সাদাকা বানাও অভ্যাসে অভ্যাসে, জিকির বানাও নিঃশ্বাসে নিঃশ্বাসে।
এজন্যই তো রব প্রতিটা জিকিরকে বানিয়ে দিয়েছেন নিঃশ্বাসের সাথে সম্পৃক্ত। যদি তাসবিহ বানাতেন 10 বাক্য, তো আমরা কেমনে পড়তাম, কখন পড়তাম? এখন একবার পড়ে কমপক্ষে যদি কোনো প্রয়োজন লাগে কথা বলো, আবার পড়ো, আবার বলো, আবার পড়ো, আবার বলো। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে হবে 10 বার 10 বার 10 বার 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, জান্নাত দিয়ে দিবে। আওয়াজ ছাড়া এখন আমরা পড়ব, আওয়াজ ছাড়া, হালকা মৃদু আওয়াজ। সব চোখ বন্ধ করেন। 7টা 54, 7টা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 5:50, 54 তো শুরু করছি, এখন 5:50। কত মিনিট? 1 মিনিট। এবার বলুন তো দেখি, জীবন থেকে 1 মিনিট কতবার গেছে? হ্যাঁ, প্রতিদিন 1440 মিনিট করে, 1440 মিনিট করে প্রতিদিন গেছে, 1440 মিনিট করে প্রতিদিন গেছে। ফজরে মালিকের তাসবিহের জন্য দিতে পারলাম না 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, দিব তো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এখন বাজতেছে 56। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। রব্বে কারীমের কাছে আমার ওয়াজের দাম বেশি না তার তেলাওয়াতের দাম বেশি? আমার কথার দাম বেশি না রবের কালামের দাম বেশি? এই জন্য দামি জায়গায় দামি কাজটা করে দিলাম। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, এভাবে যদি কেউ পড়ে
ফজরে হয়ে যাবে 21 আয়াত, ফজর হয়ে যাবে 51 আয়াত। কত আয়াত? 51 আয়াত। ফজর হয়ে যাবে 51 আয়াত। সুবহানাল্লাহ বলেন। ফজর হয়ে যাবে কত আয়াত? 51। ফজরে হবে 51। সূরা ইখলাস 3 বার হবে 15 আয়াত। 15 যোগ ফালাক 3 বার 15 যোগ 30 নাস 7 সমান 21 সমান 51 আয়াত। জোহরে হয়ে গেল 51, ফজরে হয়ে গেল 51 আয়াত যোগ জোহরে হয়ে গেল 17 আয়াত, জোহরে হয়ে গেল 17 আয়াত, আসরে হয়ে গেল 17 আয়াত, মাগরিবে হয়ে গেল 51 আয়াত যোগ এশা হয়ে গেল 17 আয়াত যোগ ঘুমাবার সময় 17 আয়াত সমান 170টা আয়াত প্রতিদিন পড়া হয়ে গেল। 170টা আয়াত কোন মুসলমান প্রতিদিন তেলাওয়াত করলো, এই মুসলমান আবার জাহান্নামী হয় কেমনে? কি শুনলেন? আল্লাহ নবী বলেন একটা আয়াত যে পড়লো একটা আয়াত, রাসূল বলেন একটা ওটের মালিক হয়ে গেল। সে যেন একটা ওটের মালিক হয়ে গেল। 170 আয়াত আপনাদের পক্ষে পড়া সম্ভব না অসম্ভব? এবার বলেন তো এই সবকটা কার পক্ষে অসম্ভব? সবার পক্ষে সম্ভব। কত আয়াত পড়ছি? ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো সংখ্যার হিসাব দিব, হরফের হিসাব দিব, হরফের হিসাব। সকলে ধ্যানের সাথে, আওয়াজ একদম নাই, ক্ষীণ, চোখ বন্ধ করে মহাব্বতের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সমস্ত মাখলুকের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, শয়তান থেকে রব আপনাকে বাঁচাবে, নফস থেকে রব আপনাকে বাঁচাবে, হাসেদিনের হাসাদ থেকে রব আপনাকে বাঁচাবে, হিংসুকের হিংসা থেকে রব আপনাকে বাঁচাবে, জিনের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, মানুষের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, সাপ বিচ্ছুর ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, দুশ্মনের ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে, বন্ধুর ক্ষতি থেকে রব আপনাকে বাঁচাবে। করবো তো বরকতপূর্ণ জায়গাতে বরকতের কাজ করে দিলাম কি। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার রাসূল বলেন এটা তোমার জন্য খাদেমের চেয়েও ভালো। 3 নাম্বার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 4 নাম্বার রাসূল বলেন প্রতি পড়বা 100 বার, আমল মিজান উঠবে 1000 বার। এরপরে রাসূল বলেন একবার পড়লে উহুদের চেয়ে ভারী নেকি দিবে। তাহলে এভাবে যদি তুমি বন্ধু ফজরের পরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট দিতে পারো, রোজানা হবে 24 মিনিট। তো 24 ঘন্টা থেকে রব্বে কারীমের তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য বুঝি 24 মিনিট দিতে পারবো না? ইনশাআল্লাহ। কি কেমনে দিবেন? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে কয়বার? সব দোস্ত আহবাব চোখ বন্ধ করেন, একদম ধ্যানের সাথে, চোখ নিচু, চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Alhamdulillah, 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 Alhamdulillah.
الحمد لله 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 الله أكبر 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 সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারির সাথে বলুন তো, এভাবে কি গত 20 বছর প্রতিদিন কি 4 মিনিট করে দেওয়া হয়েছে? অথচ আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস দিয়ে তৈরি হচ্ছে জান্নাত। আমার জীবনের সবগুলো নিঃশ্বাসের বিনিময়ে আমার জান্নাত। এক নিঃশ্বাস সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত অল্প হবে। যদি বলি এক নিঃশ্বাস সমান সমান 1000 কোটি বছরের জান্নাত অল্প হবে। কি বলছি? এক নিঃশ্বাস সমান সমান 1000 কোটি বছরের জান্নাত অল্প হবে। আমাদের জীবন সীমিত না অসীম? নিঃশ্বাস সীমিত না অসীম? এবার জান্নাত সীমিত না অসীম? জান্নাত কি শুধু নিঃশ্বাসের সমন্বয় না বছরের সমন্বয়? অসীম। জান্নাত কি? দুনিয়ার হায়াত হলো আঙ্গুলের মাথার পানি, আখিরাতের হায়াত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তো কতটা নিঃশ্বাস দিলে দুনিয়া, আমার 52 বছর কতটা নিঃশ্বাসে শেষ হয়ে গেল? আমার 52 বছর শেষ হয়ে গেল কতটা নিঃশ্বাসে? রব আমার নিঃশ্বাসগুলো গনে রাখছেন, গনে রাখছেন, গনে রাখছেন বিনিময় দেওয়ার জন্য। এই জন্য জিকির হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে। বলেন জিকির হবে কি? এরপরে আল্লাহ নবী বলেন, মাওলানা ইয়াহইয়া নিয়ত করেন না, প্রত্যেক মাসে একদিন করবেন। চলেন আমি দিয়ে দিই তারিখ। হালাল সাহেব কই? আমি দিয়ে দিই, ইতিহাস রচিত হয়ে যাক। হইতে পারে জমিন থেকে আসমান, জমিন থেকে আসমান এই মুহূর্তে নূরে নূরে নূরান্বিত হয়ে গেছে। হইতে পারে জমিন থেকে আসমান এই মুহূর্তে মেশকাম্বরে ভরে গেছে। হইতে পারে এই মুহূর্তে আমাদের এই জিকিরের বরকতে আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ার অসুস্থ, আমাদের এই জিকিরের বরকতে ওই জানোয়ার সুস্থ হয়ে গেছে। আল্লাহর কসম, এদেশের এত অসঙ্গতি কেন? শুধুই গুনাহের কারণে। এদেশে যতটা ভালো আছে শুধুই জিকিরের কারণে। হিম্মত করেন, প্রতি মাসে একদিন দিয়ে দেন, প্রতি মাসে একদিন দিয়ে দেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়শা দিয়ে দেন প্রতি মাসে একদিন। 26 আর 27 যদি না পারি 28 সালে নিয়মিত প্রতি মাসে একদিন করেন যান। খেদমত আপনারা করবেন, জিকির আমি করুম। কি বলছি?
লাগান জিকিরের মজলিস লাগান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান, নিজে বাঁচেন, উম্মতকে বাঁচান। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম জিকির করবে যত রহমত দিব তত। ইউসাল্লি বলেছেন কেন, ইয়ারহামুকুম বলেন নাই কেন? ইউসাল্লি বলেছেন কেন? সালাত আর রহমতের মধ্যে পার্থক্য কি? সালাত দিবেন শুধুই মুকাররাবিনকে, রহমত দিবেন সকলকে। কি বুঝছেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাহলে সালাওয়াতুনও আছে, রহমতও আছে। তাহলে কি সালাওয়াত হলো মুকাররাবিনদের জন্য, রহমত হলো সকলের জন্য। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবে, আমি তোমাকে সালাওয়াত দিব। এবার সালাওয়াত মানে আমার বিশেষ রহমত দিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে কি দিব? বিশেষ রহমত দিব, বিশেষ রহমত, বিশেষ রহমত। যদি প্রথম স্থায়ী মজলিসে এতগুলো মানুষ হয়, পরবর্তী মজলিসে কেমন হবে? যদি এই সিলসিলা জারিয়া খেলাল সব নাই তো কোথায় জানি ব্যস্ত হয়ে, কোথায় জানি ব্যস্ত। যদি পরামর্শ করেন 27 সালে যখন যখন পারেন প্রতি মাসে, যেই মাসে খালি আছে ওই মাসে আনবেন, আর 28 সালে প্রতি মাসে একদিন। নিয়ত বানান, আমি আর হাঙ্গামার ওয়াজ যাব না, আমি ধীরে ধীরে শুধুই ইসলামী মজলিস। এখানে এট এ টাইম হবে, এট এ টাইম। মাস্তুরাতের মজলিস, পুরুষের মজলিস এট এ টাইম হবে, একদিনই হবে ইনশাআল্লাহ। আর সুবহানাল্লাহ, তার চেয়ে কোটি 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 গুণে বেশি দামি। পুরা কোম্পানিগঞ্জের দাম যত, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ সিনের দাম তার চেয়েও বেশি। বুঝবেন কখন? মরবেন যখন। বুঝবেন কখন? বুঝবেন কখন? মরবেন যখন। বুঝবেন কখন? মরবেন যখন। কত মানুষ মরে গেছে, বুঝে গেছে, যে যেদিন মরে গেছে সঙ্গে সঙ্গে বুঝে গেছে। ব্যবসা তো কতজনেই কত রকম ব্যবসা করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে পুরা পুরা জাযা দিব, পুরা পুরা জাযা। আল্লাহ হালালের এই মেহনত, এই কুরবানি তার আব্বার কবরকে দিয়ে দাও, তার দাদা দাদির কবরে দিয়ে দাও। আল্লাহ তার আম্মাকে সুস্থতার হায়াত দিয়ে দেন। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে জমানার কাসেম নানুতুবি বানিয়ে দেন। আল্লাহ জমানার জুনায়েদ বুগদাদি বানিয়ে দেন।